বন্ধুরা, আজকের গল্প পাখির মাংস। সোনাঝুরি জঙ্গলে টোনা তার স্ত্রী টুনি আর মেয়ে টুনটুনের সাথে বাস করত। টোনা ছিল অনেক গরিব। প্রতিদিন রাতে যখন সব পাখিরা ঘুমাতো, তখন পাশের জঙ্গলের চৈতালি নামে এক ডাইনি পাখি বের হয়ে আসতো আর ছাগল চুরি করে নিয়ে গিয়ে জঙ্গলের মাঝে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেত। এভাবে প্রতিদিন একের পর এক ছাগল চুরি হতে থাকে। তেমনি একদিন টোনা যখন তার উঠোনে আসে, তখন সে দেখে তার একটি ছাগল চুরি হয়ে গেছে। দেখো টুনি, আজ আবার একটা ছাগল চুরি হয়ে গেছে। আমিও তো কিছুই বুঝতে পারছি না যে ছাগলগুলো যাচ্ছে কোথায়। কার এত বড় সাহস যে আমার ছাগল চুরি করে? আমিও কিছুই বুঝতে পারছি না গো। তাহলে কি আমাদের জঙ্গলে কোনো অদ্ভুত পাখি এসেছে যে প্রতিদিন এভাবে ছাগল চুরি করে নিয়ে যায়? কারণ আমাদের জঙ্গলে তো এমন অন্যায় কাজ কেউ করে না। এরপর টোনা টুনি মনে মনেই সন্দেহ করতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। একদিন জঙ্গলের বাজারে এক মহিলা ঈগল পাখি খাসির মাংস বিক্রি করছিল। এমন সময় টোনা আর ওর বন্ধু বান্টি কবুতর কিছু কাঁচা সবজি কেনার জন্য বাজারে যায়। টোনা, দেখো, জঙ্গলে এক নতুন মাংসের দোকান হয়েছে। আর এই মহিলাকে তো আমরা আগে কখনো দেখিনি। আর এই মহিলা তো আমাদের জঙ্গলে কেউই না মনে হচ্ছে। তাহলে কে এই মহিলা বলো তো? আর এই বাজারে তো আগে একটাই মাংসের দোকান ছিল, আর উনি তো তোমার থেকে ছাগল কিনে নিত। আচ্ছা, এই পাখি কি তোমার থেকে আগে কখনো ছাগল কিনে নিয়েছিল? না তো, উনি আমার থেকে ছাগল কিনে নেয়নি। আর আমি তো এই পাখিকে আজ প্রথম দেখলাম। কে উনি? সেসব না হয় বুঝলাম, তাহলে ইনি কে? আর ইনি ছাগল কোথায় পেল? টোনা আর বান্টি কবুতর এসব নিয়ে আলোচনা করতে থাকে। এরপর ওরা দুজন মিলে সেই অপরিচিত পাখির কাছে যায় আর জিজ্ঞেস করে, আগে আপনি কোথা থেকে ছাগল কিনে এখানে বিক্রি করতে এসেছেন? আপনাকে তো আগে কখনো দেখিনি। আপনাদের এত কিছু জানার কি দরকার বলুন তো? মাংস কিনতে আসলে কিনুন, নয়তো এখান থেকে চলে যান বলছি। আপনাদের উত্তর দিতে আমি একটুও পারবো না, বুঝেছেন? পাখিটির এমন কথা শুনে টোনা আর কোনো প্রশ্ন করে না। টোনা আর বান্টি কবুতর সেখান থেকে চলে আসে। সন্ধ্যাবেলা টোনা আর টুনি গল্প করছিল। জানো টুনি, আজ সকালে দেখলাম এক অপরিচিত পাখি মাংস বিক্রি করছে। আমি তো এটা বুঝতে পারছি না যে ওই পাখি কোথা থেকে ছাগল কিনে আনছে। টোনা, এই পাখিটাই সেই ছাগল চোর নয় তো, যে রোজ আমাদের ছাগল চুরি করে? না না টুনি, এ কি করে সম্ভব? আমার থেকে যারা যারা ছাগল কিনে নেয় তারা তো আমার বাড়িতে এসে ছাগল নিয়ে যায়। তাহলে এত কিছু ওই পাখির জানার কথা কি করে বলো? আমার মনে হয় এই সব কিছু অন্য কারো কাজ। কারণ ওই পাখিকে আমি আজ প্রথম দেখলাম। তবে যাই হোক না কেন, চোরকে তো আমার ধরতেই হবে। তারা যখন এসব কথা বলছিল, তখন সেখানে টুনটুন চলে আসে আর বলে, বাবা বাবা, আমি আজ খাসি মাংস খাবো। বাবা, মা, তুমি বাবাকে মাংস আনতে বলো না মা। ঠিক আছে ঠিক আছে, আমার মেয়ে আজ মাংস খেতে চেয়েছে আর আমি খাবো না, তা কি করে হয় বলতো? তুই চিন্তা করিস না মা, আমি আজ রাতেই তোকে খাসির মাংস রান্না করে দিব। টোনা, যাও, তুমি মেয়ের জন্য খাসির মাংস কিনে নিয়ে আসো। অনেক দিন হলো আমরা মেয়েকে ভালো মন্দ খাওয়াই না। কিন্তু টুনি, এই সময় কি দোকান খোলা আছে? সন্ধ্যার আগেই তো সব দোকান বন্ধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি গিয়ে দেখি দোকান খোলা আছে কিনা। এরপর টোনা রাতে জঙ্গলের সেই বাজারটায় যায় আর গিয়ে দেখে চারিদিকে অন্ধকার আর সবগুলো দোকান বন্ধ। একটি পাখিও সেখানে দেখা যাচ্ছিল না। তখন টোনা মনে মনে ভাবতে থাকে, সব দোকান তো বন্ধ, একবার ওই মহিলা পাখির দোকানে গিয়ে দেখা যাক যদি খোলা থাকে। এরপর টোনা মহিলা ঈগল পাখিটির দোকানের দিকে এগিয়ে যায় আর গিয়ে দেখে যে দোকান বন্ধ, কিন্তু দোকানের ভেতর থেকে এক ফালি আলোর রশ্মি বেরিয়ে আসছে। এমন সময় টোনা মনে মনে ভাবতে থাকে, আরে, দোকান তো বন্ধ দেখা যাচ্ছে, কিন্তু ভেতরে আবার আলো। যাই, দোকানের ভেতরে ঢুকে দেখি তো
যদি কিছু মাংসের টুকরো পড়ে থাকে তাহলে অন্তত আমার মেয়েটা খেতে পারবে। কতদিন হলো মেয়েটি মাংস খায়নি, আর আজ প্রথম মেয়েটি বাবার কাছে কিছু আবদার করেছে। আজকে অবশ্যই ওকে মাংস খাওয়াতে হবে। এরপর টোনা সেই দোকানের কাছে যায় আর জানালা দিয়ে উকি মারতেই দেখে সেই ঈগল পাখিটি হঠাৎ একটি ডাইনি পাখিতে পরিণত হলো। আর সে সেখানে রাখা ছাগলগুলোকে মেরে ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে এবং সেই ডাইনি পাখি খেতে খেতে বলতে থাকে, আরে আরে আরে, এই ছাগল খেতে তো বেশ সুস্বাদু। তবে যাই, আরও একটা ছাগল চুরি করে নিয়ে আসি। এই ছাগলটা অর্ধেক কাজ খাবো, অর্ধেকটা কাল দোকানে বিক্রি করব। খুব মজা, খুব মজা। টোনা এই সব কিছু আড়াল থেকে দেখে দোকানের ভেতর চলে আসে আর বলে, আরে তুমি কেন আমার দোকান থেকে ছাগল চুরি করে নিয়ে আসো? তুমি চাওটা কি? আমরা খুব গরিব পাখি, আমাদের এত লোকসান করে তোমার কি লাভ হচ্ছে? হ্যাঁ, এই কথা শুনে ডাইনি পাখি অনেক রেগে যায় আর সে বলে, কি তোর এত বড় সাহস? তুই আমার সামনে এসে আমাকে এইভাবে কথা বলছিস? তাহলে তো আজ তোকে মেরেই ফেলবো আমি, আর তোর মাংস মজা করে খাবো। এদিকে ডাইনি যখন টোনাকে এভাবে বলছিল, অন্যদিকে টুনটুন বাবার জন্য অপেক্ষা করছিল। মা, বাবা এই রাতে মাংস কিনতে গেল, তাহলে বাবা এখনো ফিরছে না কেন? মা, তুমি আর কখন আমাকে রান্না করে দিবে? আমি মনে হয় আজ না খেয়ে ঘুমিয়ে পড়বো। আমার তো খুব ঘুম পাচ্ছে। মা শোন মা, তোর বাবা এই রাতের অন্ধকারে বাজারে গেল। আমি ঠিক বুঝতে পারছি নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তুই বাড়িতে থাক মা, আমি আসছি। এসব বলে টুনি টোনাকে খুঁজতে রওনা দেয়। আমাকে মারবেন না, আপনি আমাকে মারবেন না। তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। খুব সাহস করে আমার সামনে এসেছিস তাই না? এবার মর। এই বলে ডাইনি পাখি টোনার দিকে এগোতে থাকে আর তখনই টুনি চলে আসে। টোনা, তুমি একদম ভয় পাবে না। আমি জানতাম এখানে এমন কিছুই হবে। আর আমাদের ছাগল চুরির পেছনে যে এই ডাইনি আছে তা আমি ঠিক বুঝতে পেরেছি। তাই তো আমি আসার সময় গঙ্গার জল নিয়ে এসেছি। এবার তোকে ভস্ম করে দিব শয়তান ডাইনি। এরপর টুনি গঙ্গার জল ডাইনির শরীরে ছুঁড়ে মারে আর ডাইনির শরীরে সেই জল পড়তেই ডাইনির শরীরে আগুন লেগে যায়। বাঁচাও, বাঁচাও, জ্বলে গেলাম গো, আমি পুড়ে গেলাম। এরপর ডাইনি জ্বলে পুড়ে ছাই হয়ে যায় এবং চিরকালের জন্য অদৃশ্য হয়ে যায়। আর তার কিছুদিন পর টোনা টুনি একটি মাংসের দোকান দেয়। জঙ্গলের সব পাখিরা তার থেকে মাংস কিনে নিত আর খুশি হতো। ধীরে ধীরে টোনা অনেক টাকার মালিক হয়। তারা একটি সুন্দর বাড়ি করে আর সুখেই দিন কাটাতে থাকে।